সাইদুল ভাই, আচ্ছা আপনার পরিচয়টা একটু দেন। আমি মোহাম্মদ সাইদুল, কাতার প্রবাসী। এখন আপনি জানেন যে আমাদের এখানে সেমিনার চলতেছিল, তাই না? জি। তো যেহেতু আপনি ট্রিটমেন্টে রয়ে গেছেন, আমি মনে করি যে আপনি হয়তো বা ট্রিটমেন্টের জন্য আসছেন, নট অনলি ফর সেমিনার। জি, আমি ট্রিটমেন্টের জন্য আসছি। ট্রিটমেন্ট কী প্রবলেম ছিল আপনার? আমার ডাইজেস্টিভ প্রবলেম ছিল দীর্ঘ বছর যাবত, তাই 2-3 বছর যাবত আমি খুব অসুস্থ। তাই প্রায় 3 বছর যাবতই আমি আসার ট্রাই করতেছি। তো খুব কষ্ট করে এখন আসলাম, এই সেমিনারেই খুলছে, সুযোগ পাইলাম, তখন আমি এসে ট্রিটমেন্টে জয়েন করতেছি। ঠিক আছে, অনেকে বুঝে না যাদের ডাইজেশন প্রবলেম, মানে অনেকে মনে করেন পেট ব্যথা করে, বমি বমি ভাব হয়, কিছু খেতে পারেন না, খেলে গ্যাস হয়ে যায়, পায়খানা হয় না, মাঝে মাঝে কনস্টিপেশন, মাঝে মাঝে আবার পাতলা পায়খানা, ব্লোটিং, বিভিন্ন। আপনার কী কী প্রবলেম ছিল? আমার ছিল এই টাইপেরই। প্রথমত যখন এই সমস্যা হয় তখন এরকমই ছিল প্রাথমিকভাবে যেগুলো বললেন, কিন্তু আমি তখন গুরুত্ব দিতাম না যে এটা ঠিক হয়ে যাবে বা কিছু, বা এগুলো কোনো ব্যাপার না, সবার থাকতে পারে। ডাক্তার সাহেবরা ঔষধ দিত, খাইতাম, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আশাবাদী ছিলাম। কিন্তু একটা পর্যায়ে গুরুতর অবস্থা, আরও রিয়াকশন হয় বা কিছু, মানে আমার অবস্থা গুরুতর শারীরিক ও মানসিকভাবে, এবং কিছুই পেটে দিতে পারে না। সাধারণত একদম নর্মাল না, সাধারণত নর্মাল পানিটা পেটে গেলেও আমার রিয়াকশন হইতো, এবং মানসিকভাবেও খুব মানে অবস্থা খারাপ ছিল। ব্যালেন্স কি আপনার আগে না পরে? পরে কি ডাইজেশন প্রবলেম আগে না মানসিক প্রবলেম আগে? আগে ডাইজেশন থেকেই মাথা, প্রথমে পেট থেকে মাথা আসলো। ঠিক আছে, আচ্ছা, এই আর এই প্রবলেমগুলো আপনার ছিল, এগুলো কোনো সলিউশন পাচ্ছিলেন না? ডাক্তার কোনো সলিউশন দিতেছিল না? অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক ওষুধ খাচ্ছেন, কোনই হয় না। তো এই আসছেন এখানে কিছু একটা খুব বড় আশা নিয়ে আল্লাহর কাছে। এখন ঠিক আছে যে আপনি কয়জন ট্রিটমেন্ট ছিলেন এখানে? আমার আজকে তো 10 দিন নাকি না? হ্যাঁ, 10-12 দিনের মতো হবে। 10 দিনের ট্রিটমেন্টে আপনি কি পাইছেন? 10 দিনের ট্রিটমেন্টে প্রথম অবস্থায় তো আমি তেমন একটা বুঝতে পারি নাই। একটু নার্ভাস ছিলাম যে আল্লাহ, আমি এত টাকা পয়সা খরচা করে আসছি, এখন তো প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে, আপনারা থেরাপিগুলো দিলাম, তো মনে হয় আমি অনেকেই তো উপকার আমার সামনেই দেখলাম। এই যে সেমিনার আসছে, অনেকে মোটামুটি ভালো উপকৃত হয়েছে। আমি কি হবো না বা কিছু, বা আমার সমস্যাটা কেমন, বা কোনো অন্য কিছু কিনা, সেই পরে প্রায় 2 সপ্তাহ 10 দিনের দিকে ইনশাল্লাহ দেখতেছি যে না, আমার হঠাৎ পরিবর্তন, খুব ভালো লাগতেছে। তাই আমি খুশি ইনশাল্লাহ। বাকিটা হয়তো বা আরও কিছুদিন গেলে আল্লাহ আমাকে মাফ করে দেবে আর কি, আশাবাদী। আচ্ছা, দেখুন, মানে এর মানে কি আপনার যে প্রবলেমগুলো আগে ছিল এখন ম্যাক্সিমাম প্রবলেমগুলো চলে গেছে? জি, অনেকটাই চলে গেছে, কিছু কিছু রয়ে গেছে কোনো, তাই না? হ্যাঁ। এর মানে আমি এখন বলতেছি যে 10 দিনের যে আপনার ট্রিটমেন্ট, এটা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট হয় না এরকম, যেহেতু আপনার বয়সটা কম। 3 মাস বা 2 মাস টাইম লাগে। এক মাসের আমাদের এখানে 1 মাসের ট্রিটমেন্ট হয়, যে কোনো প্রবলেম হয়। কিন্তু এনিহাও আপনি যেহেতু ইয়াং ছেলে এবং আপনার প্রবলেমটা আমার জন্য খুব একটা সিরিয়াস না, তাই মনে হচ্ছে যে আপনি 2 সপ্তাহ আপনি মাস রেজাল্ট পাবেন। প্রথম হয়তো খারাপও লাগতে পারে, সেটা আমি দেখছি। জি, প্রথম খুব খারাপ অবস্থায় ছিল। চেহারা দেখছি, আপনি দেখছি, আমি চেহারা দেখে বুঝতে পারি যে কি হয়। কিন্তু আজকে আমি চেহারা দেখতেছি, ইউ আর হ্যাপি, মানে আপনার অনেকগুলো প্রবলেম আমি বাইরের চেহারা দেখে বুঝতে পারি যে অনেক কিছু প্রবলেম আপনার সলভ হয়েছে, তাই না? আপনি এখন 3-4 দিন বলতেছেন আপনার ঘুমও হচ্ছে, 3-4 দিন যাবত খুব ভালো ঘুম হচ্ছে। এর মানে হচ্ছে কি আপনার শরীরে হিলিং প্রসেস, যেটা আমি সবসময় বলি যে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে ইনবিল্ট মানে হিলিং সিস্টেম রয়ে গেছে, আমাদের দরকার সাহায্য করা। এখন আপনার হিলিং সিস্টেম স্টার্ট হয়েছে, এর মানে যে আপনি সুস্থ হয়ে গেছেন এটা ইম্পসিবল। আপনার হিলিং প্রসেস স্টার্ট হয়েছে, আপনার অনেকগুলো প্রবলেম চলেছে। আমি এখন দেখি আপনার ভালো খাবার খান, যেটা আগে বলছেন যে আমি পানিও পান করতে পারতাম না, এখন দেখি যে আপনি মোটামুটি ভালো খাচ্ছেন, মানে আর কি সব কিছুই খাচ্ছেন। এর মানে কি আমি মনে করি আপনার ডাইজেস্টিভ সিস্টেম আছে, কিছু সাপ্লিমেন্ট আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি জানেন, এগুলো কন্টিনিউ করবেন। এবং খাবারটা যেখানে কীভাবে খেতে হয়, খাবার খাওয়ার নিয়ম কি, কোন খাবার কোন খাবার মিস করতে হবে, কোন খাবার আপনাকে খাওয়া যাবে না, এটা আমি মনে করি আপনি এখন জানেন। এইটা যদি মনে করেন আরও 1 মাস কন্টিনিউ করেন, আমি মনে করি আপনার কোনো প্রবলেম থাকবে না। এরপরে আর কোনো প্রবলেম পাবেও না যদি কন্টিনিউ করেন। আর যদি আগের মতোই 2 নাম্বার
বুঝছেন, মানুষ যদি খাবার যদি করেন, আবার যদি শক্তি না থাকে, আবার যদি ব্যায়াম ট্যায়াম ছেড়ে দেন, এখন তো ভালো ব্যায়াম করেন আমি দেখি এটি, আমি মনে করি এইগুলা কন্টিনিউ করতে হবে, স্টপ করা যাবে না, বুঝছেন তো? এটা হচ্ছে মেইন থিং। আপনি যদি যে এখন কাতারে যে স্টপ করে দেন, আপনি কিন্তু আবার ব্যাক হবে সব কিছু। অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি এখানে সব কিছু শিখে গেছেন, এখন জানেন কীভাবে শরীরকে ঠিক করতে হবে। আমি মনে করি এটা আপনি কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন।